আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় কৃষক ভাইরা, আমি মোহাম্মদ খোরশেদ আলম, উপশহরী কৃষি কর্মকর্তা, দিনাজপুর সুনামগঞ্জ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাটিয়াপাড়া ইউনিয়নে শরীফপুর ব্লকের চাতুরপাড়া গ্রামে একটি ফিড প্রকল্পের একটি টমেটো প্রদর্শনীতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে কত সুন্দর একটি টমেটোর প্রদর্শনী। সেখানে একটা ফিড প্রকল্পের মাধ্যমে এই প্রদর্শনী স্থাপন করেছি এবং দেখতে পাচ্ছেন যে এটা মালচিং পদ্ধতিতে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। আসলে আপনার সচরাচর বিভিন্নভাবে আমরা টমেটো চাষ করে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকেই পূর্বের নেই মালচিং ছাড়া যেগুলো আমরা স্বাভাবিকভাবে চাষ করে থাকি, এতে অনেক সমস্যা হয়ে থাকে। আর কাঙ্ক্ষিত ফলন আমরা পাই না। আর এই মালচিং এর দিয়ে যদি আমরা করি তাহলে কিছু সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি, যার কিছু বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আমার সমান, আমার একেবারেই কাঁধ বরাবর, মানে একেকটি গাছের উচ্চতা এবং তাদের স্বাস্থ্যটাও ভালো এবং ফলও যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, দেখেন আপনাদের ফলগুলো দেখানোর চেষ্টা করছি যে ফলও এখানে যথেষ্ট পর্যাপ্ত ফলন আছে এখানে। হুম, এখানে আছে দেখেন। হুম, পর্যাপ্ত ফল, মানে প্রচুর পরিমাণ ফল আছে প্রতিটা গাছেই। এবং এর আসলে কিছু সুবিধা বলতে হয় যে মালচিং পদ্ধতিতে চাষের কিছু সুবিধা আছে। আমরা দেখুন, যখন যে টমেটো বা যেকোনো সবজি যখন আমরা চাষ করব, মালচিং পদ্ধতিতে চাষ করলে সেটা হচ্ছে প্রথমে মাটির আর্দ্রতা ঠিক থাকে। এখন আ আগাছা জন্মায় না। দেখেন এই পুরা ফসলের জমিতে দেখেন, সবজি জমিতে একটিও আগাছা নাই। কোন প্রকার আগাছা নাই এবং মাটির আর্দ্রতাও ঠিক আছে, শুকনো না, মোটামুটি আর্দ্রতাও ঠিক আছে এবং গাছের স্বাস্থ্যটাও ভালো। তো এই মালচিং পদ্ধতি করার কারণে কিন্তু সেখানে আগাছা হয় নাই। সেখানে কিন্তু মাটির আর্দ্রতাও ঠিক আছে। সেখানে আবার অনেকে সূর্যের তাপে যে তাপমাত্রায় পলিথিনের উপরে পড়ে, সেই তাপমাত্রার কারণে মাটির পলিথিনের ভিতরে নিচে মাটির মধ্যে অবস্থিত অনেক ছোট কীটপতঙ্গ যেগুলো ক্ষতিকর, সেগুলো কিন্তু অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। আসলে আমরা মালচিং পদ্ধতিতে যদি চাষ করি তাহলে কিন্তু আমরা এইরকম একটি কাঙ্ক্ষিত ফলন পাইতে পারি আশা করতেছি। দেখেন আমি পুরা জমিটা দেখানোর চেষ্টা করতেছি। হুম, দেখেন পুরা জমিটা কত সুন্দর। হ্যাঁ? আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি। একটু হুম, ফলনগুলো টমেটোগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি প্রচুর পরিমাণ ফলন। হুম, আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের মতোই এই মালচিং পদ্ধতিতে সবজি চাষ করবেন এবং কাঙ্ক্ষিত ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে আজকের মতো।